নমস্কার, গিন্নিমার পাকপ্রণালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি লক্ষ্মীবারের রান্নাঘরের নতুন এপিসোড। আপনাদের সঙ্গে আমি রয়েছি কমলিনী। আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তারা জানেন যে আমরা প্রতি বৃহস্পতিবার এই কুকিং শোটি নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং এই কুকিং শোয়ের বিশেষত্ব হলো কম উপকরণে অল্প সময়ে সুস্বাদু রান্না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এই সহজ রান্নাগুলি আপনাদের কাছেও পৌঁছে যায়। আমরা আজকে শিখব একটি বৈকালিক স্ন্যাক্স। গত সপ্তাহে ছিল একটি লাঞ্চের মেনু, তার আগের সপ্তাহে ব্রেকফাস্ট ছিল, আজকে একটি বৈকালিক স্ন্যাক্স, ডিমের কাবাব। কাবাব নামটা শুনলেই মাংস আর মোগলাই এই দুটো গন্ধ নাকে এসে লাগে। প্রাথমিকভাবে মোগলাই খানসামারা সত্যি শুধুই মাংস ব্যবহার করতেন কাবাব তৈরি করবার জন্য, কিন্তু আইনি আকবরীতে আমরা পাই যে এই মাংসের কাবাবে যা বাইন্ডিং ফ্যাক্টর হিসেবে বা মাংসের কাবাবটা যাতে ছেড়ে না যায়, যাতে ভেঙে না যায়, সেটাকে বেঁধে রাখার জন্যে ডিমের গোলা এবং আলু ব্যবহৃত হয়। পরবর্তীতে গোটা ডিমের সঙ্গে মাংস মিশিয়ে নার্গিসি কোপ্তা তৈরি করা হয়, তাও মোগলাই হেসেলেই। এরপর যখন মোগলাই হেসেল থেকে ক্রমশ গৃহস্থের হেসেলে কাবাব এসে ঢুকলো, তখন তাতে এই গোটা ডিমের সঙ্গে কখনো আলু, কখনো বা পাউরুটির গুঁড়োর বা ব্রেড ক্রামসের মিশেল করা হলো। তো আজকে তেমনই একটি ঘরে মজুত রয়েছে এমন কিছু উপকরণ দিয়ে, ডিম, আলু এবং পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রামস দিয়ে আমরা একটি অভিনব ডিমের কাবাবের রেসিপি শিখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন হোম শেফ মনীষা দত্ত, যিনি আমাদেরকে ধাপে ধাপে শিখিয়ে দেবেন এই সুস্বাদু এবং উপাদেয় রান্নাটি। আপনারা এরকম অনেক রান্না পাবেন আমাদের এই চ্যানেলে, ফলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। চলুন তাহলে মনীষার সঙ্গে আমরা শিখে নিই ডিমের কাবাব রান্না। আজকে আমি তৈরি করছি ডিমের কাবাব। এতে মূলত লাগছে আলু, ডিম এবং পাউরুটির গুঁড়ো, আর স্বাদ বাড়ানোর জন্য চিজ রয়েছে, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর তো নুন, মরিচ, এগুলো তো লাগেই, অতি সাধারণ জিনিস। ঘরে যেসব জিনিস থাকে তাই দিয়েই তৈরি করছি আজকে ডিমের কাবাব। এবার আমি ডিম আর আলুটাকে গ্রেট করে নেব। এখানে আমি 4টি ডিম আর 2টো ছোট সাইজের আলু নিয়েছি সেদ্ধ করে। আলু আর ডিম গ্রেট করে নিয়েছি। এবার আমি 4 চামচ নেব এই সব কুচিগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। এটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খান ততটা ঝাল দেবেন। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি 2 রকমের ঝাল হলো, গোলমরিচের গুঁড়োও হলো আর কাঁচা লঙ্কাও হলো। যদিও আপনারা একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে আর একটু দিয়ে নেবেন। এবারে আমি বাইন্ডিংয়ের জন্য পাউরুটির গুঁড়োটা ব্যবহার করব। এটাও 4 চামচ নেব, 4 চামচের 4 চামচ। আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি।
এবার যেরকম খুশি শেপ দেওয়া যায়, গোল দিতে পারেন, চ্যাপ্টা করতে পারেন। এর ভেতরে আমি চিজটা দেব। এরকমভাবে আমি কাবাবটা গড়ে নিচ্ছি। আমাদের সব কাবাব গড়া হয়ে গেছে, এবার ভাজবো। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভাজছি। এবারে আমি এক এক করে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি, আর একটু ভাজা হবে। এবারে উল্টে দেখি হয়েছে কিনা এক পাশ। এই তো খুব সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এবার আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। ডিমের কাবাব তৈরি হয়ে গেছে। আমি এখানে তেঁতুলের চাটনি দিয়ে এটা সার্ভ করেছি। আপনারা ইচ্ছা করলে সস দিয়েও খেতে পারেন। খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন এই ডিমের কাবাব। আপনারা দেখলেন মনীষার সঙ্গে কি সুন্দর অনায়াসে গৃহস্থ বাড়ির ঘরোয়া মজুত উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ডিমের কাবাব। এবং এই ধরনের কাবাব, এই ধরনের সহজ রেসিপি শেখবার জন্যে আপনারা অবশ্যই আমাদের গিন্নিমার পাকপ্রণালী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি বৃহস্পতিবার আমাদের কুকিং শো লক্ষ্মীবারে রান্নাঘরে ফলো করুন। আপনাদের ভালো লাগলে লাইক করুন, আপনাদের ভালো লাগলে আপনাদের প্রিয়জনের সঙ্গে তা শেয়ার করুন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা দেখি, মন দিয়ে পড়ি এবং সেটাই মেনে চলার চেষ্টা করি। আপনারা তাহলে আজকে শিখলেন একটি বৈকালিক স্ন্যাক্স। আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুনত্বে ভরা অথচ সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।